বন্ধুরা, তোমরা ভাবছো এই হার্বাল সিডস দিয়ে কি মিষ্টি বানাবো, কিন্তু তোমরা দেখতে থাকো কত দারুণ মিষ্টি তৈরি হয়। তো এর জন্য নিলাম, এখানে তোমরা দেখতেই পারলে হার্বাল সিডস। এটা 9 রকমের সিডস আছে, সাথে নিলাম কাজু, কিশমিশ আর কিছুটা অ্যালমন্ড, আর এইটা ডেটস, খেজুর। তো খেজুর দিয়ে এটাকে বানাবো। যদি খেজুর না থাকে তো তোমরা চিনি দিয়েও এটাকে বানাতে পারো, কিন্তু খেজুর খুবই হেলদি হয়। আর সাথে সুগার ইউজ করলে ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে না, সেই জন্য আমি এটাকে আজকে দেখাচ্ছি যারা সবাই যেন এটা খেতে পারে। আর ডেটস তো খুব হেলদি হয়। তো এবার নিয়ে নিলাম একটা প্যান, ওর মধ্যে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দেখো একটুখানি যখন হালকা গরম হয়ে গেলো তখন দিয়ে দিলাম কাজু আর অ্যালমন্ড। এখানে তোমরা চাইলে আর একটুখানি অ্যালমন্ডস দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এই কটাই দিয়েছি। আচ্ছা, তো গ্যাসের চুলাটাকে একদম সিম করে দিলাম, আর এটা হালকা ভরে ফ্রাই হচ্ছে ততক্ষণ আর একটা প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খেজুর, যেটা আমি বীজ বের করে নিচ্ছি, আর একটুখানি হাত দিয়ে ওটাকে ক্রাশ করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ সব খেজুরটাই দিয়ে দিয়েছি। তো এখানে 1 প্যাকেট আমি খেজুর আনিয়েছিলাম, তো মানে 3/4 প্যাকেটটা দিয়ে দিলাম। খেজুরটাকে 4-5 মিনিটের জন্য সতে করব, তারপরে এটাকে মিক্সার, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, তোমরা ভাবছো দিদি তো এর মধ্যে না গুড় দিল না চিনি দিয়েছে, তো কি মিষ্টিটা মিষ্টি হবে? একদম হবে। যখন তোমরা বানিয়ে খাবে তখন নিজেই বুঝতে পারবে কত সুন্দর এই মিষ্টিটা তৈরি হয়। আর দেখো এরপরে এখানে হয়ে যাবার পরে, এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। আর এর আগেই যে বীজটা ছিল, সিডসগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করেছিলাম, এবার এটার সাথে মিলিয়ে দিলাম। সাথে মিলিয়ে দিলাম ওই কিশমিশ দিয়ে ভালো করে আবার এটাকে একটু নাড়াচাড়া করছি গ্যাসের মধ্যে। এদিকে কাজু বাদামটাও ঠান্ডা হয়ে গেছে, তো সেটাকেও মিক্সার গ্রাইন্ডারে একদম ফাইন পেস্ট করেনি, একটুখানি দাঁড়া পেস্ট করে এবার এটার মধ্যে মিলিয়ে দেব। রাখতে হবে কি এটা নিচ থেকে যেন পুড়ে না যায়, কেন কি বারবার এটাকে চামচ দিয়ে নাড়াতে হবে, নয়তো এটা নিচ দিয়ে চিটে যাবে। আর এবার দিয়ে দিলাম কাজু। এবার সব উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর ততক্ষণ না অবধি এটাকে কুক করতে হবে যতক্ষণ না মনে হবে কি এটা হ্যাঁ এবার চিটটা শুরু হয়ে গেছে, মানে একটু স্টিকি হয়ে যাবে এই পুরটা, তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সামনে তো শীতকাল আসছে, তো এই মিষ্টিটা বানিয়ে রাখবে আর সকাল সকাল বাচ্চাদেরকেও দেবে আর নিজেও খাবে। শরীর একদম এনার্জেটিক ফিল হবে, আর সাথে এটা খুবই হেলদি হচ্ছে। যখন পুরটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পারলে কি আমি গোল গোল করে লাড্ডু তৈরি করলাম। তো এটাকে আমি লাড্ডুর শেপে দিচ্ছি। সাইজটা বড় ছোট নিজের হিসাবে রেখো। এই লাড্ডুটাকে 20-25 দিন বিনা ফ্রিজে রেখে বাইরে রেখেও আমরা খেতে পারি। তোমরা তো সবাই জানো মহিলাদের আয়রন ভিটামিনসের কমি থাকে শরীরে, তো এইটা রোজ তোমরা একটা করে খাবে, তোমাদের সব রকমের মিনারেলস ভাইটামিনসের পূরণ করবে এই লাড্ডুটা। ঠান্ডা হয়ে গেলে পুরটা কিন্তু ভালো করে লাড্ডু হবে না, তো হালকা গরম থেকেই করতে হবে। আর যদি ঠান্ডা হয়ে গেল তো আবার একবার গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবে, তো আবার এটা গরম হয়ে যাবে, তখন আবার চিটানো শুরু হয়ে যাবে। বন্ধুরা, আশা করি তোমাদের এই হেলদি ডায়েট মিষ্টিটা তোমাদের পছন্দ হলো। যদি পছন্দ হলো তো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ।